বিসমিল্লাহির রহমানির রহিম। অহংকার কি? অহংকারীদের শেষ পরিণতি কি হয়? অহংকার হলো সত্যকে অস্বীকার করা, নিজেকে নিয়ে গর্ব করা, অন্যকে ছোট মনে করা, নিজেকে শ্রেষ্ঠ মনে করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি নিজেকে বড় বলে ভাবতে ভাবতে এমন এক পর্যায়ে নিয়ে যায়, শেষ পর্যন্ত সে অহংকারকারীদের তালিকাভুক্ত হয়ে যায়। ফলে অহংকারকারীদের যে অবস্থা হয় তারও তাই হয়। সুতরাং যে ব্যক্তি সত্যকে প্রত্যাখ্যান করল এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করল, তাই হচ্ছে অহংকার। যার অন্তরে সরিষার দানার পরিমাণও অহংকার রয়েছে, সে বেহেশতে প্রবেশ করবে না। আর যার অন্তরে সরিষার দানার পরিমাণও ঈমান রয়েছে, সে দোজখে প্রবেশ করবে না। লোকদের মুখে মুখ ভেঙচিয়ে কথা বলবে না, আর জমিনের উপর অহংকার প্রদর্শন করে চলাফেরা করবে না। মহান আল্লাহ তাআলা কোনো অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না। মুসা নবীর সম্প্রদায়ভুক্ত ছিল, কারণ তাকে মহান আল্লাহ তাআলা প্রচুর ধন ভাণ্ডার দান করেছিলেন। তাকে বলা হয়েছিল অহংকার না করতে, কারণ মহান আল্লাহ তাআলা অহংকারকারীদেরকে পছন্দ করেন না। তাকে ধন সম্পদ দেওয়ার পর জিজ্ঞাসা করা হয়েছিল, তুমি এই সম্পদ কিভাবে অর্জন করেছ? উত্তরে সে বলল, আমি এই সম্পদ আমার জ্ঞান বলে প্রাপ্ত হয়েছে। এরপর মহান আল্লাহ তাআলা কারূনকে ও তার প্রাসাদকে ভূগর্ভে তলিয়ে দিয়েছিলেন। সুতরাং অবাধ্য, দুশ্চরিত্র ও অহংকারী লোক কখনো জান্নাতে প্রবেশ করবে না। কোনো এক ব্যক্তি মূল্যবান পোশাক পরিধান করে অহংকারের সাথে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এতে সে নিজেকে খুবই আনন্দিত ও গর্বিত অনুভব করছিল। সে মাথায় সিঁথি কেটে ও চালচলনে অহংকারী ভাব প্রকাশ করে চলছিল। হঠাৎ মহান আল্লাহ তাআলা তাকে ধসিয়ে দিলেন। কিয়ামত পর্যন্ত সে জমিনের নিচে ধসতেই থাকবে। অহংকারকারীদের শেষ পরিণতি কি হয়? কিয়ামতের দিন আল্লাহ তাআলা সে ব্যক্তির প্রতি রহমতের দৃষ্টি দিবেন না যে অহংকার বশত তার লুঙ্গি ঝুলিয়ে হাঁটে। কিয়ামতের দিন 3 শ্রেণীর ব্যক্তির সাথে মহান আল্লাহ তাআলা কখনোই কথা বলবেন না। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। বৃদ্ধ ব্যভিচারী, মিথ্যাবাদী শাসক এবং অহংকারী ব্যক্তি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, অহংকারকারীদেরকে কিয়ামতের দিন পিপীলিকার ন্যায় ক্ষুদ্রাকার দেহ বিশিষ্ট করে মানবাকৃতিতে উঠানো হবে। চারদিক থেকে লাঞ্ছনা তাদেরকে ঘিরে ফেলবে। এমনিভাবে তাদেরকে জাহান্নামের জেলখানার দিকে তাড়িয়ে নেওয়া হবে। উক্ত জেলখানার নাম হচ্ছে বুলাস। তাদের উপর দগ্ধকর অগ্নি ছেয়ে যাবে, আর তাদেরকে তিনাতুল খাবাল বা জাহান্নামীদের দেহ নির্যাস পান করানো হবে। তিরমিজি শরীফের আরেক হাদিসে বলা হয়েছে, জাহান্নামে একটি ওয়াদি বা গর্ত রয়েছে, যার নাম হচ্ছে হাবহাব। সেখানে অবাধ্য অহংকারীদেরকে স্থান দেয়া হবে। মহাসম্মানিত মহান প্রতাপশালী আল্লাহ তাআলা বলেন, মাহাত্ম্য হচ্ছে আমার লুঙ্গি, অহংকার বা মহত্ব আমার চাদর। যে ব্যক্তি এই দুটির যে কোনো একটিতেও আমার সাথে সংঘর্ষে লিপ্ত হবে, তাকে আমি শাস্তি প্রদান করব। সুতরাং যার অন্তরে অনুপরিমাণ অহংকারও থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। আখিরাতের শান্তির প্রাসাদ তো তাদের জন্য নির্দিষ্ট, যারা পৃথিবীতে অহংকার করে বিপর্যয় সৃষ্টি করে না। চূড়ান্ত কল্যাণ শুধু আল্লাহ ভীরুদের জন্য নির্ধারিত। আমিন।